আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি সার্ভেয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। আমি আজকে আপনাদের মাঝে আসলাম একটা পাহাড়ের জায়গা। আমি আসলে পাহাড় এলাকায় বসবাস করি এবং পাহাড় এলাকার জায়গা পরিমাপ করি। আবার অনেকে আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে ভাই পাহাড়গুলা কিভাবে মাপতে হয়। আসলে পাহাড়গুলা মাপার একটা পদ্ধতি আছে। পাহাড় উঁচু পাহাড়গুলা কিভাবে মাপতে হয় সেটা আজকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা দেখেন। এই যে মনে করেন এটা একটা পাহাড়। এই যে পাহাড়ের একটা দাগ দিয়ে রাখলাম, এটা একটা নমুনা স্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য এই হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখাবো যে পাহাড় আসলে কিভাবে মাপতে হয়। কারণ এখানে এই যে পাহাড়ের টপ এখানে আছে, ধরেন পাহাড়ের টপটা এখানে আছে, কিন্তু এখান থেকে যদি আমরা ফিতা এভাবে টাইনে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু এখানে অনেক বাধাবিঘ্ন আছে, অনেক বাধাবিঘ্ন আছে, যেহেতু আপনার মাপা যাবে না। এবং যদিও এভাবে লেভেল থাকে, কোনো কোনো পাহাড় দেখা যায় যে এভাবে লেভেল আছে, কিন্তু এখান থেকে যদি এভাবে মাইফা নেন, এভাবে যদি মাইফা নেন তাহলে দূরত্ব বেশি হয়ে যাবে। আসলে জায়গাটা যতটুকু আছে তার থেকে দূরত্ব বেশি হয়ে যাবে। সব সময় পাহাড় এলাকা মাপার জন্য একটা পদ্ধতি হলো, এই যে পাহাড়ের একেবারে গুড়া এই জায়গাটা এখানে একজন লোক দাঁড়াবে। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে বাঁশের মধ্যে ফিতার মাথাটা লাগাইয়া পরে সমান করে তারপরে মাপে। বাঁশও কিন্তু আসলে সঠিক হয় না, কারণ লম্বা বাঁশ নিলে অনেক সময় বাঁশের মাথাটা এইভাবে ফিতা লাগাইয়া টান দিলে এভাবে কাট হয়ে যায়। কাট হয়ে গেলে কিন্তু আপনার জায়গা ছুঁড়ে যাচ্ছে। আবার যদি ওই ব্যক্তি নিচে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি যদি একটু বেশি ওইভাবে কাট করে রাখে তাহলে জায়গাটা বেশি হয়ে যাবে। যেহেতু এইভাবে না করে এখানে একজন লোক দাঁড়াবে, আরেকজন লোক এখানে দাঁড়াবে, সে হাত উঁচু করে যতটুকু সম্ভব হয়, অথবা খাটো একটা বাঁশ, শক্ত বাঁশ দিয়া দাঁড়াবে। এখান থেকে এই পর্যন্ত ধরেন এখানে একটা বাঁশ দিয়ে দাঁড়াইলো, মানুষটা ছোট কইরা এখান থেকে এইটুক নিতে হবে। এইটুক যদি নেয়, ধরেন এখানে একটা কথার কথা এখানে আমি 10 ফুট জায়গা পাইছি, পাওয়ার পরে এই লোক আবার এখানে চলে আসবে, ফিতার মাথা নিয়ে এখানে চলে আসবে, এখান থেকে আবার এইভাবে ধরবে, তখন এখানে এই পর্যন্ত ধরলো, ধরেন এখান পর্যন্ত এইভাবে নিল, নেওয়ার পরে দেখা গেল যে এখানেও আমি আরো 10 ফুট পাইলাম। এরপরে এই ব্যক্তি আবার এখানে চলে আসবে, আসার পরে এইভাবে আবার ধরার পরে এখান থেকে এই পর্যন্ত সমান করে ধরতে পারলো। ধরার পরে দেখা গেল যে এখানে আমি 50 ফুট জায়গা পাইলাম। এগুলা প্রত্যেকটা খাতায় লিখে রাখতে হবে যে কয় ধাপে আমি গেলাম, এই ধাপগুলা লিখে রাখতে হবে। এরপরে এখানে আবার এই ব্যক্তি এখানে চলে আসবে, এখানে চলে আসার পর এখানে এভাবে ধরার পর দেখা গেল যে এখান থেকে এইখান পর্যন্ত নিল। এখানে নেওয়ার পরে দেখা যায় এখানে আমি 60 ফুট পাইলাম। 60 ফুট পাওয়ার পরে দেখা গেল এই লোকের আবার ডাক দিয়ে এখানে নিয়ে আসা হলো, এখান থেকে এভাবে সোজা করে ধরলো, ধরার পরে এখান থেকে এই টপ পর্যন্ত নিয়ে নিলাম। এখানে দেখা গেল যে আমি আরো 20 ফুট পাইলাম। ঠিক এটা যেভাবে গেছে, উপর থেকে নিচের দিকে মাইফে আসতে একটু কষ্টকর, যেহেতু নিচের থেকে মাইফে উপর দিকে উঠলে এটা সহজ হয়। কারণ এখান থেকে আবার এই পর্যন্ত আমি নিয়ে নিলাম, এখান থেকে আবার ওই ব্যক্তি আবার এখান থেকে ধরে এই পর্যন্ত নিল। নেওয়ার পরে দেখা গেল যে আমি এখানে 30 ফুট পাইলাম। এরপরে এখান থেকে আবার ধরার পরে ধরেন এ পর্যন্ত নিলাম। এ পর্যন্ত নেওয়ার পরে দেখা গেল যে এখানে আমি আরো 20 ফুট পাইলাম। তখন এখান থেকে এইভাবে আবার গেল, যাওয়ার পরে এইভাবে ফিতার টেনে গেল, যাওয়ার পরে এখান ধরেন আমি 55 ফুট পেলাম। এইখান থেকে আবার এদিকে গেল, যাওয়ার পরে দেখা গেলো যে একেবারে সোজা বরাবর করে এদিকে নিতে পারলো। এখানে নেওয়ার পরে এখানে দেখা গেলো যে আমার এখানে আরও 60 ফুট পাইলাম। তাহলে দেখা গেলো আমি এই সাইডের ঢালু এবং এই সাইডের ঢালু, পাহাড়ের এদিকেও ঢালু থাকে এদিকেও ঢালু থাকে, তখন আমি এগুলো সব পাই ফেললাম। এখানে দেখা গেলো আমি এখন এগুলো সবগুলো যোগ করে নিলাম, যেমন 10, এরপরে পাইলাম 10, এরপরে পাইলাম 50, এরপরে পাইলাম 60, এরপরে এখানে আছে 20, এরপরে আছে এখানে 60,
এরপর এখানে 55, এরপরে পাইলাম এখানে 20, এরপর এখানে পাইলাম 30। তাহলে এখানে আমার কত হলো? ধরেন এখানে সব, এখানে একটা 5 আছে, এই 5-এর 5 নামাই নিলাম। তারপরে 1 2 2 আর 5-এ 7, 7 আর 6-এ 13, 13 আর 2-এ 15, 15 আর 6 21, 21 আর 5 হলো 26, 26 আর 2-এ 28, 28 আর 3 হইল 31। এই 31, 315 ফুট। আমার এখান থেকে এইভাবে ঘুরে আমি গেলাম, গিয়ে আমি এখানে পাইলাম। এখানটা যদি সমান করে মাপা যাইতো এটা এইভাবে, তাইলে এখানে আমি 315 ফুট পাইতাম। 315 ফুট এইভাবে রাউন্ড করে গেছি। এই জন্য এটা আসলে মাপটা কিন্তু আমি এভাবে নিছি, এভাবে যে ভেঙে ভেঙে মাপ নিছি, তার মানে আমি মাপ এভাবে সমান করে নিছি। তাহলে এইভাবে পাহাড়ের মাপগুলো এইভাবে নিতে হবে। এছাড়া অন্য কোনোভাবে যদি নেয়, হয়তো বাঁশ দিয়ে, বড় বাঁশ দিয়ে নিলে বাঁশগুলো সোজা হয় না, সোজা না হওয়ার কারণে আঁকা বাঁকা থাকে, এই জন্য সঠিক হয় না। বিশেষ করে ছোটো বাঁশ দিয়ে অথবা একটা মানুষের পরিমাণ সমান উঁচু করে নেওয়াই সবচেয়ে বেটার। ওইভাবে মাপ নিতে হবে। আর আমাকে যদি কারোর দরকার হয়, আপনাদের কারো জায়গা জমি পরিমাপ করার প্রয়োজন হয়, ভাগ বন্টন করার দরকার হয়, তাহলে আমারে কল দিতে পারবেন। আমার এই ভিডিওটার মধ্যে স্ক্রিনের মধ্যে আমার নাম্বারটা পাবেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে কল দিয়েন, ইনশাল্লাহ আমি জায়গায় যাইয়া আপনার জায়গা সঠিকভাবে পরিমাপ করে দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিওটা শুধু এই পাহাড়টা দেখানোর জন্য, পাহাড় কীভাবে পরিমাপ করতে হয় সেটা দেখানোর জন্য আপনাদের সামনে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।